আমি যেমন তেমন টেডি না, আমার গায়ে হাত দিলেই 440 ভোল্টের ঝটকা খেতে হবে। কালু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এক্ষুনি সরি বল, নাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। যা, তোকে উপরে পাঠিয়ে দিলাম, তুই আবার উপরে গিয়ে জমি দখল করিস। আমার শরীরে একটা জিন ভর করে আছে। আরে সুন্দরী, এত দাঁড়া কিসের? একটু দাঁড়াও, আমরাও যাব তোমার সাথে। কে আপনি? রাস্তা ছাড়ুন। রাস্তা তো ছাড়বো সুন্দরী, তার আগে এসো তোমার রূপের সাগরে একটু ডুব দিই। খবরদার, আপনি আমার গায়ে হাত দেবেন না। আরে শোনা, তুমি তো রেগে গেলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাই, একদম মধুর মতো মিষ্টি। আমাকে একটু ভালোবাসা দাও না। জানো শোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন শুধু তোমার উত্তরটা নেওয়া বাকি। দেখুন, পথ ছাড়ুন, আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। কলেজে? আরে পড়াশোনা করে কি হবে? আমার দিলে তো তুমি এমনি ফার্স্ট হয়ে বসে আছো, শুধু প্রেমের সাবজেক্টে তুমি কাঁচা হয়ে রয়ে গেছো। চাপ নিও না, আমি ওটুকু পরে শিখিয়ে দেব। এখন চুপচাপ বাইকে ওঠো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিচ্ছি। শোনো, তুমি আমার পথ ছাড়ো, আমি তোমার বাইকে উঠবো না। ভাই, ম্যাডামের মাথা তো দেখছি গরম হয়ে গেছে, মাথা তো ঠান্ডা করতে হবে, একটু পানি ঢেলে দেবো নাকি? আমি শেষবারের মতো বলছি, ভালোই ভালোই আমার পথ ছাড়ুন, না হলে কিন্তু। না না না, না হলে কি করবে সোনা? পুলিশ ডাকবে? হ্যাঁ, আমি পুলিশ ডাকবো। ঠিক আছে, তাহলে ডাকো, দেখি তোমাকে কোন পুলিশ বাঁচাতে আসে। আমিও দেখবো এমএলএ ছেলের গায়ে হাত দেওয়ার কার সাহস আছে। হ্যালো সাহেব। হ্যাঁ রিয়া, বলো। এমএলএ ছেলে রিয়াকে ডিস্টার্ব করছে। এখন যদি আমি ওদের হাত থেকে রিয়াকে বাঁচাতে যাই, তাহলে তো ওরা আমাকে চিনে ফেলবে আর আমার পিছনেও লেগে যাবে। কিন্তু রিয়াকেও তো আমি অনেক ভালোবাসি, রিয়াকে তো ওই এমএলএ ছেলের হাত থেকে বাঁচাতে হবে। কি করি? আইডিয়া। সাহেব, কি হলো? কিছু বলো। রিয়া, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। ঠিক আছে, বলো। তুমি এমএলএ ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। সাহেব, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আসলে আপনি আমাকে হুট করে প্রপোজ করে দিলেন, তাই উত্তরটা দিতে আমার একটু সময় চাই। আমি কালকে আমার ডিসিশনটা আপনাকে জানাবো, এখন আমাকে কলেজে যেতে দেন। ঠিক আছে, কালকে তুমি যখন ডিসিশন জানাবা বললা, তাহলে এখন না হয় আমরা চলে যাচ্ছি। এই চল রে। আরে থাম যা রে। রিয়া, তুমি আমার সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে চলে এসেছো? আমার তো নিজের চোখে বিশ্বাসই হচ্ছে না। তোমার কেন বিশ্বাস হবে না? তুমি বসো। ওই, কে আছিস? ম্যাডামের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো। ঠিক আছে স্যার, আনছি। জানো মোশারফ, তুমি আমাকে কালকে প্রেমের প্রস্তাব দিয়েছিলে, কিন্তু আমি রাগ করে বড় ভুলই করেছিলাম। তাই আমি ভাবলাম, ভালোবাসলে আমি তোমাকেই ভালোবাসবো। তুমি এমএলএ ছেলে, তোমার এত টাকা পয়সা, তোমার সাথে প্রেমটা করাই যায়। সত্যি বলছো রিয়া? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। কই রে, তাড়াতাড়ি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়। কি ব্যাপার হলো? আমাকে কে মারলো? মোশারফ, তোমার কিছু হয়েছে নাকি? না না, কিছু হয়নি তো। রিয়া, তুমি জানো আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, আমি জানি তো, সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। কই রে, তাড়াতাড়ি ম্যাডামের জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আয়। হ্যালো। মোশারফ, তোমার কিছু হলো নাকি? না না, কিছু হয়নি, ওই পিঠে একটু একটু মানে টান ধরেছে। ব্যায়াম করা হয়নি তো আজকে সকালে, সেই জন্যে।
আর তোদেরকেও বলি, একটা কোল্ড ড্রিঙ্কস আনতে কতক্ষণ টাইম লাগে? কি ব্যাপার মোশাররফ, তুমি পড়লে কিভাবে? তুমি ঠিক আছো তো? না না, ওই পায়ে কি যেন একটা বেঁধে গেছিল, সেই জন্য পড়ে গেছি। ওহো, তাহলে আসো আসো, তুমি বসো। আর এত ব্যস্ত হইও না তো, ওরা ঠিক কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে। নেন ম্যাম আপনার কোল্ড ড্রিঙ্কস। রিয়া, এই টেডিটা তুমি সাথে করে নিয়ে এসেছো কেন? এইটা আমার খুব প্রিয় টেডি, আমি যেখানে যাই একে সঙ্গে করে নিয়ে যাই। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো এই টেডিটা তোমার খুব ফেভারিট, আর টেডি আমারও খুব ফেভারিট। শালা মারছে কে, বুঝতে তো পারলো না। ও বাবু, শালা মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, তাও দেখতে পাচ্ছিনি কে এই কাজ করছে। মোশাররফ, আজ তাহলে আমি আসি। আজকে তো অনেক কথা হলো, আবার পরে আমি আসবো, ঠিক আছে? বাই। হ্যাঁ সোনা, ঠিক আছে, আজকে তুমি যাও, আমি তোমার সাথে কালকে দেখা করতে আসছি, হবে? ঠিক আছে। কিরে রওশন, স্কুলে তো খুব যাচ্ছিস, এত পড়ি তুই বিদ্যাসাগর হবে নাকি? কালু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, এক্ষুনি সরি বল, নাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে। ওই সরি ফরি বলতে পারবো না, তুই যা পারবি করিলিস। কেন স্কুলে স্যারকে বলি আমাকে মার খাওয়ানোর সময় তোর মনে ছিল না? সরি বলবি নি তো? ওই ওকে ছেড়ে দে, ও আমাকে স্যারকে দিয়ে মার খাইছিল, আমি ওকে মেরে দিলাম, এখন শোধবোধ হয়ে গেছে। ওই ছেড়ে দে ওকে। ওই তুই এখানে যা। তুই একা পেয়ে আমাকে মারলি, তুই থাম, আমি আমার আব্বাকে ডেকে আসছি। যা, তোর কোন বাপ আছে ডেকে লিয়ে আয়, তারপর আমি দেখছি। বুবু বুবু, আমাকে কালু মেরেছে, আব্বাকে ডাকতে গেলাম, আব্বা আসলো না। তুমি তাড়াতাড়ি চলো, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। তোকে কালু মেরেছে? চল তো দেখি। দেখো, তুমিও বাচ্চা ও বাচ্চা, তোমরা ওর গায়ে হাত দিয়ে ভুল করেছো। ওকে সরি বলো, দিয়ে স্কুলে যেতে দাও। হ্যাঁ রে রওশন, তুই বাড়িতে বেটা ছেলে পাস নি নাকি? মেয়ে ছেলে ডেকে লিয়ে চলে এসছিস, তোর বোন আবার আমাদের কি করবে? যা যা, বাড়ি গিয়ে তোর বোনের সাথে কিতকিত খেলগা। কি এত বড় কথা? থাম, আমি কিছু করি বা না করি, যে করবে সে এক্ষুনি আসছে। হ্যালো সাহেব, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মারসা লাগে। তুই আমার গায়ে হাত দিলি? তুই জানিস আমার বাপের নাম? আমার বাপের নাম হচ্ছে আকাশ ডন, আর আমি হলাম তার ছেলে কালু ডন। আমার বাপ তোদের কানে গুড়ায় মেরে তোদের কান করে ঝনঝন। আমার বাপের পারমিশন ছাড়া এই এলাকার একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না। আর তুই আমার গায়ে হাত দিলি, তোকে আমি ছাড়বো না। তোর বাপ আমার কোন মস্তান, চল তোর বাপের কাছে, দেখছি আমার ও কি করে। রওশন, তুমি বাড়ি যাও, ওর বাপকে আগে আমরা সাইজ করে আসি, তারপর দেখছি ওর বাপ কোন মহাপুরুষ। চ দেখছি তোদের বুকে সাহস কত। এই তুই জানিস এই আকাশ কি জিনিস? আমি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাই না, দোকানদার মিষ্টি আমার বাড়িতে দিয়ে আসে। আর তুই আকাশের জমিতে হাত দিয়েছিস, যা তোকে উপরে পাঠিয়ে দিলাম, তুই আবার উপরে গিয়ে জমি দখল করিস। আর মনে রাখবি, ওখানে কিন্তু আমার জমি আছে, আমার জমিগুলো বাদ দিয়ে তুই কিনবি, আর নইলে ওখানে গিয়ে তো ধর থেকে মুন্ড আলাদা করে দেবো, বুঝলি? আমার জমি কিনতে সালা সরকারও ভয় পায়, আর তুই কোথাকার চুনুপুঠি। আব্বা
বাঁচাও, এই দেখো এরা আমাকে মেরে ফেললো। এই কি হয়েছে রে কালু? আব্বা, দেখেন আমার ভাই স্কুল থেকে বাড়ি যাচ্ছিল আর আপনার ছেলে আমার ভাইকে বিনা অন্যায় ধরে মেরেছে। আপনি আর বিচার করেন তাহলে আমরা চলে যাব। কিসের বিচার? আমার ছেলে যাকে মন তাকে মারতে পারে, এর কিছু বিচার নাই। হুঁ। আমি যেমন তেমন টেডি না, আমার গায়ে হাত দিলেই 440 ভোল্টের ঝটকা খেতে হবে। তোর ছেলেকে সরি বলতে বলবি, না তোকে আবার দিব শট। না 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 ভাই, না 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 ভাই, এই সত্যি সত্যি তো তোমার গায়ে শট মারছে। কি 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 ব্যাপার টেডি? অত ব্যাপার জেনে লাভ নেই, তোর ছেলের বিচার কর। ঠিক আছে ঠিক আছে, আমার ছেলের ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু ছেলি কাউকে চিনিস নি আর রাস্তা ঢাকা থেকে মারতে চলে যাস কেনে? ক্ষমতা আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা, আব্বা। সাহেব তুমি তো টেডি সেজে ভালোই প্রতিশোধ নিতে পারছিলা, আর উনি তোমার হাত দুমড়ে দিল, তারপরে তুমি ওনাকে কারেন্টের শট দিলা কি করি? আচ্ছা সাহেব তুমি কি জাদু জানো? আরে না না, জাদু তো স্টেজে হয়। এটা ধরো। এটা হলো একটা ইলেকট্রিক ডিভাইস। এই বোতামটা টিপে দিলেই এটা থেকে ইলেকট্রিক শর্ট লাগে। আর এই ইলেকট্রিকের শর্ট দিয়ে আমি ওই আকাশকে সাইজ করেছি। বাহ সাহেব তোমার তো বিরাট বুদ্ধি। সাহেব ওই মুশারফ তো আমাকে আবার বিরক্ত করতে আসবে, তখন আমি কি করব বলো তিনি? আমাদের কি বিয়েটা আর হবে না? রিয়া, আমার কাছে একটা যুক্তি আছে। তুমি যদি এটা করো তাহলে ওই মুশারফ তোমাকে বিরক্ত করা ছেড়ে দিবে আর আমাদেরকে আর কেউ বিরক্ত করবে না। তাই নাকি? তাহলে বলো কি যুক্তি? রিয়া, হঠাৎ তুমি আমাকে ডেকে পাঠালে কেন? মুশারফ আজ তোমাকে আমি একটা সত্যি কথা বলতে চাই। কি সত্যি কথা? মুশারফ আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু একটা সত্যি কি জানো? আমার শরীরে একটা জিন ভর করে আছে, আর এই জিন আমার কাছে কাউকে আসতে দেয় না। তাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কোনোদিনই আমার হাতটা ধরতে পারবে না। ধুর, এসব ফালতু কথা, এইসব আবার কেউ বিশ্বাস করে নাকি? বিশ্বাস না হলে তুমি একবার আমার হাতটা ধরে দেখো। ঠিক আছে, ধরছি। এবার তো তোমার বিশ্বাস হলো। কিন্তু এটা কিভাবে সম্ভব? না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি আর একবার তোমার হাতটা ধরতে চাই। खत्म बाय बाय टाटा गुड बाय। ওরে বাবারে, সত্যি তো রিয়া, তোমার দেহে জিন ভর করে আছে আর তোমার গায়ে হাত দিতে গেলেই আমাকে ইলেকট্রিকের মতো শর্ট মারছে। রিয়া তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি আমি আর তোমার কাছে কোনোদিন আসবো না। কি রিয়া, বলেছিলাম না যে আমি এমন বুদ্ধি দিব একেবারে কারেন্টের মতো কাজ করবে। এই দেখো কারেন্টের মতো কাজ করে গেল, আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না। তুমি ঠিক বলেছো সাহেব, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি কথা দিচ্ছি রিয়া, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ টু সাহেব।